এদিকে সবাই মিলে দামোদরকে হাসপাতালে দেখতে আসে। রূপা দামোদরের পায়ে হাত দিয়ে কাঁদতে কাঁদতে অনুরোধ করে যেন সে সত্যিটা প্রকাশ না করে। ঠিক সেই সময়ে ঝাঁপি পুজো করে আনা ফুল দামোদরের মাথায় ছুঁয়ে বলে, আপনাকে কে ছুরি মেরেছিল বলুন তো? দামোদর উত্তর দেয়, অন্ধকারে চিনতে পারেনি। পাশ থেকে ইঙ্কা ঝাঁপিকে বলে, উনি যখন বলতে চাইছেন না তখন তুমি এত কেন চিন্তা করছো? দীপও বলে, তুই নিজের কথা অন্যের মুখে বসিয়ে সত্যি বানানোর চেষ্টা করিস না। এইসব কথার মধ্যে দীপের পিসিমা ঝাঁপিকে বলেন, মা এখানে নেই, আমি মায়ের হয়ে তোকে দায়িত্ব দিচ্ছি। দাদাকে কে ছুরি মেরেছে তা খুঁজে বের কর। এই কথা শুনে ঝাঁপি দামোদরের পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলে, বাবাকে যারা মারতে চেয়েছিল তাদের আমি খুঁজে বের করব। তখন ইঙ্কা মনে মনে বলে, তার আগেই আমি তোমার জীবন ছাড়খাড় করে দেব। যদি গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন। এরপর সবাই মিলে দামোদরকে নিয়ে বাড়ি এলে দামোদর ঝাঁপিকে ভেতরে আসতে বলে। ঝাঁপি উত্তরে বলে, তোমার ছেলে আমার সাথে যা করেছে, একটা মেয়েকে বাড়িতে এনে রেখেছে, তারপরেও আমি এ বাড়িতে এসেছি, অথচ সে আমার কাছে একটা সরিও বলেনি। তখনই দীপ বলে, অন্যায় করেছিস তুই, মিথ্যে বলেছিস তুই, আর ক্ষমা চাইব আমি? সেই মুহূর্তে ব্যাংক থেকে ফোন আসে। দীপ অবাক হয়ে বলে, কি বলছেন? কিউআর কোড নিয়ে সমস্যা হয়েছে? এই কথা শুনে নীলু ও ঝাঁপি ব্যাংকে গেলে সবাই মিলে ঝামেলা করতে থাকে। তারা বলে, টাকা ক্যাশে লেনদেন হতো সেটাই তো ভালো ছিল, কি দরকার ছিল কিউআর কোড করার? এই নিয়ে সবাই মিলে চিৎকার চেঁচামেচি করে। এরপর কিউআর কোড চেক করে দীপ প্রশান্ত মিত্র নামটি দেখতে পেয়ে অবাক হয়ে যায়। পাশ থেকে ঝাঁপি জিজ্ঞেস করে, কার নাম দেখাচ্ছে? দীপ ঝাঁপিকে কিছু না বলে সবার কিউআর কোড চেক করলে একই নাম দেখায়। ঠিক তখনই একজন ফোনটা নিয়ে বলে, প্রশান্ত মিত্রের নাম দেখাচ্ছে। এই কথা শুনে ঝাঁপি চমকে যায়। এইরকম আরও মজাদার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।